কতক্ষণ বেহুশের মতো পড়েছিল আনিস জানে না। চোখ মেলে যখন তাকালো, বুঝতে পারল না এখন দিন কি নাকি রাত। আনিস উঠে বসল, মনে মনে ভাবল সে কোথায়, কিন্তু কোনো কিছুই মনে পড়ছে না। কেমন করে কিভাবে এই কুঠরিতে সে এসেছে তাও জানে না। খিদে পেটটা মোচড় দিয়ে উঠেছে। হঠাৎ করে মনে পড়ল রিমি নামের একটি মেয়ে ওকে বলেছিল চলো যাই। তারপর কোথায় এলো, কই কিছু মনে পড়ছে না তো। হঠাৎ দেখলো দূরে একটি লোক দাঁড়িয়ে আছে। লোকটিকে দেখে রীতিমতো ভয় পেয়ে গেল আনিস। মনে হলো যেন কালো কুচকুচে লোকটা ভয়ঙ্কর একজন মানুষ। আনিস বলল, কী নাম তোমার? লোকটি বলল, আমার নাম কালীপদ পোদ্দার। তাই নাকি? তোমার নাম কালীপদ? জি স্যার। আচ্ছা, আমি কোথায় আছি? কালীপদ বলল, সেটা বলা যাবে না, নিষেধ আছে। আমাকে কিছু খেতে দাও, আমি প্রচণ্ড ক্ষুধার্ত। এখন তোমাকে কিছু খেতে দেওয়া যাবে না, কারণ তুমি একটা পরীক্ষার মধ্যে আছো। না খেলে তো আমি মরেই যাব। কালীপদ বলল, না খেয়ে কেউ হঠাৎ করেই মরে যায় না, অন্তত 7 দিন সে বেঁচে থাকতে পারে কমপক্ষে। আনিসের মাথাটা এখন ঘুরছে। কোনো রকমে বলল, রিমি কোথায়? কালীপদ হাসছে, হাসিটা যেন বিকট থেকে বিকটতর হচ্ছে। বলল, কে, নিশিকন্যা? ও আছে কাস্টমারের সাথে। কিসের কাস্টমার, কি আমি তো বুঝতে পারছি না। কালীপদ হাসছে, হাসিটা আরও ভয়ঙ্কর লাগছে যেন ওর কাছে। আনিস বলল, আমি ঘুমাবো, মাথাটা আর ধরে রাখতে পারছি না। কোনো রকমে মাথা বালিশে এলিয়ে দিতেই গভীর ঘুমে তলিয়ে গেল আনিস। এটা কোন জায়গা ভাবছে আনিস। গাছপালা, পাহাড়, পর্বত সব বেগুনি রঙের। মনে হচ্ছে যেন বেগুনি পাথর দিয়ে গড়ে তোলা হয়েছে পুরো রাজ্যটাকে। চারপাশে বেগুনি পাথরের ঘেরা দেয়াল। এগুলো তো এমেথিস্ট পাথর মনে হচ্ছে। এমেথিস্ট পাথর তো অনেক দামি পাথর। তাহলে এত পাথর এখানে কেমন করে এলো? ওই যে দূরে দেখা যাচ্ছে রিমিকে, বেগুনি রঙের একটা 3 পিস পরিহিত অবস্থায়। ওর পাশে একজনকে দেখা যাচ্ছে, খুব সুন্দর ছেলেটি। আরে, এটা তো আনিসই মনে হচ্ছে। আনিস অবাক চোখে তাকিয়ে আছে ছেলেটির দিকে। তাহলে কি ওর দ্বিতীয় জন্ম হয়েছে? মৃত্যুপুরীতে এসে ও আরেক আনিস হয়ে গেছে, নাকি ও মারা যায়নি? তাহলে এটা কোন রাজ্য? মনে মনে ভাবে আনিস। আমি আমার লেখা ছোট গল্প নিশিকন্যা পর্ব 2 পড়লাম। পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে। ধন্যবাদ।